একজন নারী সিইওর বুকের ডান পাশে স্নাইপার রাইফেলের নিশানা করা হয়। পর মুহূর্তেই লুকিয়ে থাকা স্নাইপারটি সিদ্ধান্তহীনতা ছাড়াই গুলি চালায়। গুলিটি সরাসরি তার পুরো বুক ভেদ করে যায়। নারীটি মাটিতে লুটিয়ে পড়ে। সে ভেবেছিল এবার বুঝি সত্যিই তার মৃত্যু নিশ্চিত, কিন্তু অবাক করার মতো বিষয়, পরের মুহূর্তেই সে আবার চোখ খুলে ফেলে। সে পুনর্জন্ম লাভ করে এক প্রাচীন যুগের একটি কারাগারে। কি ঘটছে বুঝে ওঠার আগেই একদল লোক তাকে শক্ত করে বেঁধে ফেলে এবং তাকে শাস্তির ময়দানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। আগের দেহের স্মৃতি থেকে সে জানতে পারে আসল শরীরের মালিক ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। বড় হয়ে সে সহজেই রাজকীয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে, কিন্তু সরকারি কাজে যোগ দেওয়ার ঠিক সেই মুহূর্তেই মন্ত্রিসভার প্রধানমন্ত্রী তাকে এক খুনের মামলায় ফাঁসিয়ে দেয়। ক্ষমতাবানরা একে অপরকে বাঁচানোর কারণে, যদিও তার কাছে নিজের নির্দোষ প্রমাণের যথেষ্ট প্রমাণ ছিল, তবুও তাকে খুনি হিসেবেই দোষী সাব্যস্ত করা হয়। এমনকি সঙ্গে সঙ্গে তার শিরচ্ছেদের আদেশও দেওয়া হয়। আর ঠিক সেই সময়ে বিলাসবহুল প্রধানমন্ত্রীর প্রাসাদে আসল খুনি, একজন নিষ্ঠুর উচ্চপদস্থ কর্মকর্তার সন্তান, একেবারেই ভিন্ন জীবন যাপন করছিল, যেমনটা বহু সাধারণ মানুষ নিজের জীবনে অনুভব করে। প্রতিদিন কঠোর পরিশ্রম করেও শেষ পর্যন্ত সে নিজের চালা ফলাফল কখনোই পায় না।